400-রও বেশি শিশু, 400টি পরিবার, 400টি মৃত্যু, যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ছিল। 2026 সালের বাংলাদেশে হামের এই মহামারী কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি মূলত অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের খামখেয়ালি ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার অপেশাদার কর্মকাণ্ডের প্রতিচ্ছবি। তাদের নীতি ব্যর্থতার পরিণতি হিসেবে প্রাণ দিতে হলো প্রায় 500 নিষ্পাপ শিশুকে। 2026 সালের এপ্রিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টিতে হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। 15 মার্চ থেকে 14 এপ্রিলের মধ্যে 19,161টি সন্দেহজনক এবং 2,897টি নিশ্চিত হামের কেস রিপোর্ট হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই 5 বছরের কম বয়সী শিশু। বাংলাদেশ একসময় হাম নির্মূলের পথে এগিয়ে যাচ্ছিল। তাহলে হঠাৎ এই বিপর্যয় কেন? বাংলাদেশে প্রতিটি শিশুকে 9 মাস ও 15 মাস বয়সে হাম রুবেলার টিকা দেওয়া হয়। বছরের পর বছর ধরে ইউনিসেফ টিকা সরবরাহ করত, যার বেশিরভাগ অর্থায়ন আসত গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের কাছ থেকে। কিন্তু 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ব্যবস্থায় ধাক্কা লাগে। 2025 সালের সেপ্টেম্বরে ইউনূস সরকার UNICEF-এর মাধ্যমে টিকা কেনা বন্ধ করে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে যায়। ইউনিসেফ তীব্রভাবে এর বিরোধিতা করেছিল এবং বারবার সতর্ক করেছিল যে এটি মহামারী ডেকে আনতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেসব সতর্ক বার্তার তোয়াক্কা না করে আমলাতান্ত্রিক জটিলতা ইস্যু দেখিয়ে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। ফলে সারা দেশে টিকার মজুদ শেষ হয়ে যায়। এদিকে দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে MR1 টিকার হার ছিল 100.1%, যা 2025 সালে 92.73% নেমে আসে। MR2 98.1% থেকে নেমে দাঁড়ায় 90.78%। এই প্রাদুর্ভাবের জন্য মূলত ইউনূস নেতৃত্বাধীন সরকারের একটি সফল টিকাদান কর্মসূচির অব্যবস্থাপনাকে দায়ী করা হয়, যা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য একটি মডেল হিসেবে স্বীকৃত ছিল। দেশ পরিচালনাকালে 18 মাসব্যাপী সরকারটি টিকা সংগ্রহের পদ্ধতি এবং অর্থায়নের উৎস পরিবর্তন করার চেষ্টা করেছিল, যার ফলে সংগ্রহে বিলম্ব ঘটে এবং টিকার ঘাটতি ও অবশেষে মজুদ শেষ হয়ে যায়। এর ফলস্বরূপ প্রাদুর্ভাব দেখা দেয়। তারা বলেন, অসন্তুষ্ট স্বাস্থ্যকর্মী এবং মাঝে মধ্যে ধর্মঘট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে 1 ডজনেরও বেশি বিশেষজ্ঞ ও কর্মকর্তা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা ও উদাসীনতাই এই মহামারীর মূল কারণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, 2025 সালের সেপ্টেম্বরে অর্ধেক টিকা এলেও মহামারী প্রতিরোধী ক্যাম্পেইন এপ্রিল 2026-এ নির্ধারণ করা হয়, যা জরুরি অবস্থা সম্পর্কে বোঝাপড়ার অভাব প্রমাণ করে। 2024 সালে পরিকল্পিত সম্পূরক টিকা ক্যাম্পেইন রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে 2025-এ নেওয়া হয়। তারপর সবাইকে অবাক করে সেটিও বাতিল করে ডাক্তার ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। 4 মে একদিনেই 17টি শিশু মারা যায়, যা এই মহামারীতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বাংলাদেশে উচ্চমাত্রার শিশু, অপুষ্টি এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা মৃত্যুর হার আরও বাড়িয়ে দিয়েছে। গত 1 মাসে প্রায় 1,80,00,000 শিশুকে অন্তত 1 ডোজ টিকা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পদক্ষেপ অনেক দেরিতে নেওয়া হলো কেন? হাম একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তের ব্যর্থতা প্রায় 500 শিশুর জীবন কেড়ে নিয়েছে। এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, জনস্বাস্থ্য কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, শিশু স্বাস্থ্য কোনো দুর্নীতির জায়গা নয়। এতগুলো নিষ্পাপ জীবন গেল, এত মায়েদের চোখের পানির দায়টা কে নিবে? যাদের অবহেলায় এই বিপর্যয় নেমে এলো, তারা কি আদৌ কোনো জবাবদিহি করতে হয়েছে?